আমার অবগুণ ভুলিয়ে দিও শ্রী গুরু, অবগুণ ভুলিয়ে দিও। আমি শুধু তোমার, তুমিও আমার। আমি শুধু তোমার, তুমিও আমার। আমার অবগুণ ভুলিয়ে দিও, আমার অবগুণ ভুলিয়ে দিও শ্রী গুরু, অবগুণ ভুলিয়ে দিও। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু সৎপথী, পর্ব 145। এই পর্বে আমরা আলোচনা করব ধর্মীয় অনুদান। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন, তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। ভক্ত শ্রী গুরুর কাছ থেকে তার দানের বিনিময়ে কেবলমাত্র সেই জিনিসগুলি পেতে পারে যা গুরুর কাছে থাকে। শ্রী গুরুর কাছে ঈশ্বরের প্রতি জ্ঞান এবং ভক্তি রয়েছে, যা শিষ্য তার কাছ থেকে অর্জন করতে পারে। দেওয়া এবং নেওয়ার কাজগুলি জাগতিক মায়াযুক্ত বা মায়াতে পরিপূর্ণ। কেবল শ্রী গুরুই এই ধরনের ভ্রমের বাইরে, মানে মায়া মুক্ত। অতএব তিনি যা কিছু পান তাতে তিনি ঋণের ফাঁদে পড়েন না। এই ধরনের দান বা বস্তুগত জিনিস তাকে দেওয়া শ্রী গুরু উপভোগ করেন না। যখন কেউ দানকৃত জিনিস ভোগ করে না, তখন ঋণ জমা হয় না। ধার্মিকতা তৈরি করার জন্য গুরু, যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের দ্রষ্টা, একজন ভক্তের কাছ থেকে দান গ্রহণ করেন, যাতে তাকে তার কষ্ট থেকে মুক্তি দেওয়া হয়। কি দান কোন পদ্ধতিতে দিতে হবে এবং কোন পদ্ধতিতে কোন ধরনের সমস্যা সমাধান করতে হবে, শুধুমাত্র শ্রী গুরুই জানেন। অতএব তিনি দানকে উৎসাহিত করেন এবং ভক্তের কষ্ট দূর করেন। অশুদ্ধ চিন্তায় দান করা হলে তিনি তা গ্রহণ করেন না। তিনি দান করা জিনিসের মূল্য চেয়ে আবেগের বিশুদ্ধতাকে মূল্য দেন, যা দিয়ে দান করা হয়। কর্মের খেলা ঋণ তৈরি করে, যা সুখ বা দুঃখের আকারে পরিণত হয়। একজন ভক্তের হাতে উপযুক্ত কর্মের সূচনা করে শ্রী গুরু তাকে দুঃখ থেকে রক্ষা করেন। তার প্রকৃত রূপে শ্রী গুরু হলেন নির্গুণ, মানে গুণহীন। তিনি অর্থ বা অনুদানের জন্য আকুল হন না। অতএব তিনি যদি কখনো দান চান, তবে তা ভক্তদের দুঃখ দূর করার জন্য। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।